নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মানসী, রাজস্থানে বাঙালি জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 10:30 মতো বাজে। আজ আকাশটাও খুব সুন্দর করেছে। জানেন, এখানে বৃষ্টি তেমন হয় না, শুধু জুলাই মাসটাই বৃষ্টি, বাকি সময়টুকু খুব কম বৃষ্টি হয়। সকালের সব কাজকর্ম শেষ করে এখন পুজো করতে এসেছি। আমি গাছ খুব ভালোবাসি, কিন্তু এখানের মাটিগুলো তেমন ভালো না। আপনি যদি নার্সারি থেকে মাটি নিয়ে আসেন তাহলে গাছ হওয়ার অল্প সম্ভাবনা থাকে। প্রত্যেকবারই নিয়ে আসি, কিন্তু এইবারটা নিয়ে আসিনি। বাসাতে যাওয়ার প্ল্যান আছে, তাই জন্য ভাবলাম থাক, আসার পরই নিয়ে আসবো, নয়তো আবার এসে দেখবো সব মরে গেছে। এইখানে চড়াই পাখির সংখ্যাটা খুব বেশি। আমাদের ছাদে অনেকগুলো চড়াই পাখি থাকে। ওরা আবার বাচ্চাও দিয়েছে ছোট ছোট কিছু, তাই ওদের জন্য অল্প জল আর অল্প দানা রেখে দিলাম। চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক দুপুরে খাওয়া দাওয়ার প্রস্তুতির জন্য। আজ দুপুরের মেনু একদমই সিম্পল, ভেজ ফ্রাইড রাইস আর অল্প খিচুড়ি আমার ছেলের জন্য। খিচুড়িটা ওর খুবই পছন্দের একটা খাবার। এই দেখুন, ওর কথা বলতে বলতেই ও চলে আসলো। এই হলো আমার ছেলে, ওর নাম রুদ্র। ওর বয়সটা মাত্র 6 বছর, কিন্তু অসম্ভব চঞ্চল। এইটা হলো আমার ছোট্ট কিচেন। এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। দিনের অর্ধেকটা সময় আমার এইখানেই কাটে। আমি নিজে খেতে আর অন্যদেরকে খাওয়াতে খুব ভালোবাসি। রান্নাটা আমার একটা হবিই বলতে পারেন। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রান্না শিখে পরিবারের সবাইকে খাওয়াতে। এইখান থেকেই আমার ইউটিউব চ্যানেল করার চিন্তাধারা চলে আসলো। আমি যখন আমার বাসাতে যাই, মানে আমার আসামে, তখন সবার দেখি অনেক প্রশ্ন রাজস্থান নিয়ে। রাজস্থানে জলের প্রবলেম, রাজস্থান বালুর দেশ, তারপর রাজস্থানে ঘোরার জায়গা কোথায় কোথায় আছে সবাই বলেন। সবার রাজস্থানকে নিয়ে একটা অন্যই ধারণা, কিন্তু না, রাজস্থান এখন একদমই এইরকম না। অনেক সুন্দর জায়গা, সবাই আসতে পারেন, সবাই ঘুরে যেতে পারেন। তাই আমি মনে মনে ভাবলাম, যারা আমার চেনা পরিচিত তাদের তো আমি উত্তর দিয়ে দেব, তাদের তো আমি বলে দেব রাজস্থানে কি সুবিধা কি অসুবিধা। কিন্তু অনেকেরই তো অনেক প্রশ্ন থাকতে পারে, তাই জন্য এই ইউটিউব চ্যানেলের চিন্তাধারা। কাল তো জন্মাষ্টমী, তাই হাজব্যান্ডকে বললাম নারকেলটা ছাড়িয়ে দিতে। ও আবার চলে যাবে বাজারে, তাই বললাম যাওয়ার আগে নারকেলটা ছাড়িয়ে দিয়ে যাও। আমাদের সপ্তাহের বাজার একসাথে করা হয়, কারণ এইখানে ছুটির দিন তো শুধু রবিবার, আর বাজারটা অনেক দূরে, তাই রোজ রোজ যাওয়াও সম্ভব না। এই সপ্তাহে 3 দিন ছুটি হয়ে গেল, তাই বাজারটা আজই করে নিলাম। এইখানে আমাদের ওইখানকার সব সবজি সবসময় পাওয়া যায় না। যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে পেয়েও যাবেন, যেমন আজ আমি পেয়ে গেছি। আর এইটা হলো রাজস্থানের কুয়াশ, মানে খেতে একদমই কুয়াশের মতো, কিন্তু দেখতে ভিন্ন। আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধে এখন 7:30 মতো বাজে। তো ভাবছি অল্প শপিংয়ে যাব। কাল তো জন্মাষ্টমী, আমার গপু সোনার বার্থডে, তো গপু সোনার জন্য কিছু কেনাকাটা করার আছে। আর বাকিটা আমি আপনাদের বাসায় গিয়ে দেখাবো গপু সোনার জন্য কী কী কিনে নিয়ে আসলাম। বাসায় চলে আসলাম, চলুন দেখা যাক গপু সোনার জন্য কী কী নিয়ে এসেছি। এই যে এটা হলো একটা আসন গপু সোনাকে বসানোর জন্য, খুব সুন্দর হয়েছে আসনটা ভেলভেটের মধ্যে। আর এইটা হলো গপু সোনার একটা আসনে সিংহাসনে দেওয়ার জন্য, রেড কালারের ভেলভেটের মধ্যে। আর এইটা হলো গপু সোনার বাঁশি, একটা বড় বাঁশি একটা ছোট বাঁশি। এটা হলো বড় বাঁশিটা গপু সোনার সামনে রাখার জন্য। আর এইটা হলো গপু সোনার ড্রেসটা খুব ভালো লেগেছে আমার, প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে। হলুদ কালারের মধ্যে, আবার এইখানে গ্লাস স্টোনও দেওয়া আছে। এত ভালো লাগছে দেখতে, গপু সোনাকে পরানোর পর তো আরো ভালো লাগবে। এইটা হলো জুয়েলারি গপু সোনার গলার জন্য। জুয়েলারিটাও খুব সুন্দর হয়েছে, হোয়াইট কালারের মোতির
হোয়াইট কালারের মতির মধ্যে স্টোনের কাজ করা। একটা ছোট্ট বাঁশি গোপুসোনার হাতে দেওয়ার জন্য। বড়টা গোপুসোনার সামনে, ছোটটা গোপুসোনার হাতে। আর এইটা একটা চূড়া আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে অনেক, তাই নিয়ে আসলাম। এইটা নেওয়ার পর পাগড়িটাও অনেক পছন্দ হয়ে গেল। তারপর ভাবলাম দুটোই নিয়ে নিই, যেটা ভালো লাগবে সেটা পরে দিয়ে দেবো গোপুসোনাকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।